আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজ আমরা জানব বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ইতিহাস। কিভাবে ব্রিটিশ উপনিবেশ থেকে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হল, কেন শুরু হয়েছিল স্বাধীনতার যুদ্ধ, আর কিভাবে ৪ জুলাই আজ আমেরিকার সবচেয়ে গর্বের দিন হয়ে উঠেছে। এসব বিষয় নিয়ে আজকের আলোচনা। চলুন শুরু করা যাক। আজ থেকে প্রায় ২৫০ বছর আগে উত্তর আমেরিকায় ব্রিটেনের ১৩টি উপনিবেশ ছিল। এই উপনিবেশগুলোতে লাখ লাখ মানুষ বসবাস করলেও তাদের নিজেদের শাসন ব্যবস্থায় খুব বেশি অধিকার ছিল না। ব্রিটিশ সরকার দূর থেকে তাদের নিয়ন্ত্রণ করত এবং বিভিন্ন ধরনের কর আরোপ করত। সমস্যা শুরু হয় তখন যখন ব্রিটিশ সরকার একের পর এক নতুন কর আরোপ করতে থাকে। কিন্তু উপনিবেশবাসীদের সেই সিদ্ধান্তে কোনো মতামত দেওয়ার সুযোগ ছিল না। তখন তারা একটি বিখ্যাত স্লোগান দেয়, নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন, যার অর্থ প্রতিনিধিত্ব ছাড়া কোনো কর নয়। তারা মনে করত সংসদে তাদের প্রতিনিধি না থাকলে তাদের ওপর কর চাপানো অন্যায়। এই অসন্তোষ ধীরে ধীরে আন্দোলনের রূপ নেয়। ১৭৭৩ সালের ডিসেম্বরে ঘটে ইতিহাসের একটি বিখ্যাত ঘটনা। প্রতিবাদকারীরা ব্রিটিশ জাহাজে থাকা শত শত বাক্স চা সমুদ্রে ফেলে দেয়। এটি ছিল অন্যায় করের বিরুদ্ধে এক সাহসী প্রতিবাদ। এই ঘটনার পর ব্রিটিশ সরকার আরও কঠোর আইন জারি করে। ফলে দুই পক্ষের সম্পর্ক দ্রুত খারাপ হতে থাকে এবং শেষ পর্যন্ত ১৭৭৫ সালে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়। এরপর আসে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি, ১৭৭৬ সালের ৪ জুলাই। এই দিনে গ্রহণ করা হয় ঘোষণাপত্রটির প্রধান লেখক ছিলেন। এই ঘোষণাপত্রে বলা হয় ১৩টি উপনিবেশ আর ব্রিটেনের অধীনে থাকবে না। তারা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজেদের ঘোষণা করছে। এছাড়াও এতে উল্লেখ করা হয় যে সব মানুষ জন্মগতভাবে সমান এবং তাদের জীবন, স্বাধীনতা ও সুখ অন্বেষণের অধিকার রয়েছে। যদিও স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল,